আজকে আসলে একটি বেদনার দিন। খালেদা জিয়ার বিয়োগ শুধুমাত্র একটি দলের চেয়ারপারসনের বিয়োগ না, জাতির একজন অভিভাবকের বিয়োগ। আমরা খালেদা জিয়ার মৃত্যুকে জাতি যা হারালো তা কোনোদিন পূরণ হবে না। আজকে খুব মনে পড়ছে, এখানে তারেক জিয়া এবং আমি 111-এ একই সেলে ছিলাম। ঢাকা জেলের 26 সেলের চম্পাকলিতে আমরা ছিলাম। কালামবাইয়ের ভগ্নিপতি, কালামবাইয়ের একজন ভগ্নিপতি আমি। তারেক নাম ছিল 26 সেল, কিন্তু এখানে রুম ছিল 6টা, ঢাকা জেলের একদম দক্ষিণ পাশে। সেখানে তারেক জিয়ার জন্য 3টে রুম বরাদ্দ ছিল। আর আমি ওনার ভগ্নিপতি, এরপরে হচ্ছে মমতাজের জামাই রমজান আলী, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী সহ আমরা ছিলাম 3 রুম। যেদিন তারেক জিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বিপি শামীম তারেক জিয়াকে যেদিন জেলখানা থেকে নিয়ে যায় আমাদের সামনে দিয়ে, সেদিন বিপি শামীম ওনাকে জোর করে ডেকে আনলেন, এনে বললেন আপনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলেন না। তারেক জিয়া বললেন যে আমি দেশের বাড়িতেই থাকবো, আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিব না। এবং আমরা পরবর্তীতে পত্রিকায় দেখলাম বেগম খালেদা জিয়াও দেশের বাড়িতে থেকেই দেশের জন্য লড়াই করার জন্য ঘোষণা দিয়েছেন। তারেক জিয়াকে রাত্রে নিয়ে গেল, আমরা 2 দিন 3 দিন কোনো খবর পাচ্ছি না, এবং পত্রিকাতেও ওনার সম্পর্কে কোনো লেখা নেই। এবং ওনাকে নিয়ে গেল এই বিষয়টাও পত্রিকায় কোনো লেখা নেই। 4 থেকে 5 দিন পরে আমরা খবর পেলাম যে তিনি ঢাকা জেলের হসপিটালে আছেন। আমাদের একজন রাইটার ছিল, সেই রাইটারকে আমরা পাঠাইলাম কি অবস্থা। সেই রাইটার এক অবর্ণনীয় বর্ণনা আমাদের কাছে দিলেন। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেশের এই ক্রান্তি লগ্নে তারেক জিয়া দেশ ছাড়েন। তিনি বলেছেন সুস্পষ্টভাবে যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার একটাই ঠিকানা বাংলাদেশের মাটি। এই কথা বলার মানুষ মনে হচ্ছে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। একটি পরিবার যদি তার পরিবারের শত্রুকে না চিনে, একটি দল যদি তার দলের শত্রুকে না চিনে, একটি জাতি যদি তার জাতির শত্রুকে না চিনে, তাহলে সে জাতিকে উন্নত করতে পারে না। আজকে আমরা আমাদের শত্রুকে আমরা চিনতে ব্যর্থ হচ্ছি, কিন্তু বেগম খালেদা জিয়া ঠিকই আমাদের দেশের জন্য যিনি শত্রু, যারা শত্রু ছিল তাদেরকে ঠিকই চিনতে পেরেছে। যার ফলে বেগম খালেদা জিয়াকে 17 বছরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। যারা বেগম খালেদা জিয়াকে জেলে পুড়িয়েছে, যারা গৃহহীন করেছে, যারা স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করতে চেয়েছে, তারা কিন্তু তাদের সামনে দুপুরের খাবারটিও খেয়ে যেতে পারেননি। নট অনলি দিস থিংস, তারা মৃত্যু পরোয়ানা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর বেগম খালেদা জিয়া একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে সর্বোচ্চ সম্মান নিয়ে একজন বিশ্ব নেতা হিসাবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এই হচ্ছে মাহাত্ম্য, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যদি কবি নজরুলের মৃত্যুর বিদায়ের অবস্থাটা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায়ের অবস্থাটা দেখি, তাহলে আমরা দেখবো এরকম একটি পার্থক্য সেখানে বিদ্যমান। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন শবদাহ হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ডেড বডিটা অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার জন্য নিখোঁজ ছিল, মানুষের পদদলিত হয়েছে। আর নজরুলের লাশ কাঁধে নিয়েছে সামরিক আইন প্রশাসক সাত্তার সাহেব এবং 3 বাহিনীর প্রধান নজরুলের লাশ কাঁধে নিয়ে নজরুলকে সমাহিত করেছে। এই যে সম্মান, এই যে বিদায়, এই বিদায়টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সৎকর্মের কারণেই বিদায়টি এত সুন্দর হয়। আমরা যেহেতু দোয়ার মাহফিল, আমরা দোয়ায় চলে যাব, যে কথাটি না বললেই নয়। আজকে আমাদের দেশের সমস্যাটা কি? আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমরা আধিপত্যবাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারছি না। আমরা ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি, ফাইন্যান্সিয়াল হেজিমনি, লেবার মার্কেট হেজিমনি, অল কাইন্ডস অফ হেজিমনি আমাদেরকে গ্রাস করে বসে আছে। আমরা বিষয়টিকে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারছি না। আর অ্যাড্রেস করতে না পারার কারণেই আমরা আসলে আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছি না। ভারত এমন একটি দেশ, যে দেশটি হায়দ্রাবাদের ট্র্যাজেডি যদি আমরা দেখি, তাহলে দেখবো হায়দ্রাবাদকে তারা কিভাবে দখল করেছে। 1947 সালের আগে দেশ বিভাগের পরে ইন্ডিয়ার সাথে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র ছিল, যারা এম্পায়ার, যারা রাজাদের কর্তৃক পরিচালিত ছিল। কন্ট্রাক্টে বলা আছে রাজা যে অঞ্চলগুলো পরিচালনা করবেন সেই অঞ্চলগুলো রাজার নিয়ন্ত্রণে থাকবে।
কিন্তু সেই দেশগুলো ইন্ডিয়া কিভাবে দখল করেছে মাত্র 47 এর হিস্ট্রি আপনারা যদি একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন ইন্ডিয়ার চরিত্রটা কি। বেগম খালেদা জিয়া একটি সমাবেশে বলেছেন যে বাংলাদেশে সিকিমের লেন্দব দর্জির মতো কোন রাজা আমরা চাই না। তার মানে ক্লিয়ার, তিনি এদেশে আধিপত্যবাদকে টলার করেননি, তিনি এদেশে ভারতীয় কালচারাল হেজিমনি, পলিটিক্যাল হেজিমনিকে তিনি টলার করেননি। তিনি যদি কম্প্রোমাইজ করতেন, তিনি যদি রাজনীতি কম্প্রোমাইজ করতেন, তাহলে তাকে এতদিন কারান্তরীণ থাকতে হয় না, চিকিৎসার জন্য বিদেশ দেওয়ার সুযোগ তাকে দেওয়া হয়নি, স্লো পয়জনিং করা হয়েছে, তাকে তার সন্তানের কাছে যেতে দেওয়া হয়নি। এই যে একটি সংগ্রাম মুখর জীবন, এই জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? এই জীবন থেকে আমরা শিক্ষা পাই মৃত্যু হোক যথাযথ, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আর এই মৃত্যু থেকে আমরা শিক্ষা পাই যে আমার জীবনে যদি আমি আমার আদর্শের উপর অবিচল থাকি, আমার জীবনে যদি আমি নীতি, আজকে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে অনেক বিভাজন আছে, আজকে আমাদের দেশের সাধারণ মানুষের অন্তরে কোনো বিভাজন আমরা ফলো করছি না। সকলে এক ও অভিন্ন সুরে বলতে চায়, এক ও অভিন্ন সুরে বলতে চায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত।